সম্মানিত মাসজিদের মুসল্লিয়ান কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফাইন্নী উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবাঈন সহ প্রায় 600 বছর ধরে মুসলিম উম্মার কাছে সিরাতুন নবীটাই পরিচিত ছিল এবং সকল হাদিস এবং ইসলামী সাহিত্যগুলোতে সিরাতুন নবী এই ভাষাটা আছে। 604 হিজরিতে সর্বপ্রথম মিলাদুন নবী কথাটার আবিষ্কার হয়। মিলাদুন নবী আর সিরাতুন নবী, সিরাতের ভিতরে মিলাদ শব্দটা আছে। সিরাতুন নবী একটি কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, ব্যাপক শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শ। আজকে মিলাদুন নবীকে কেন্দ্র করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কিছু মুসলমান যা করছে এটা ভয়াবহ সুস্পষ্ট বেদাত। কারণ বেদাত হচ্ছে এমন এক গভীর গর্ত, যে গর্তের পেছনে রয়েছে শিরকের মতো মহাপাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো প্রথম কথা হচ্ছে 604 হিজরিতে দেখা গেল কিছু কিছু ইরানের মানুষেরা যারা প্যাগানিজম বিশ্বাসী, প্রকৃতি পূজারী, তারা এই জন্মদিন পালন করত। এদের দেখা দেখি যে খ্রিস্টান সম্প্রদায় ক্রিসমাস ডে, যেটাকে বড়দিন বলে, তারা তাদের ভাষায় যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে তারা উদযাপন করা শুরু করে। এবং হিন্দু ধর্মাবলম্বীরা তারা চিন্তা করলো আমরা আর বসে থাকি কেন, তারা শুরু করলো শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী। বুদ্ধিস্ট যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা গৌতম বুদ্ধের জন্মদিবসকে বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করা শুরু করলো। তখন মুসলমানদের একটা অংশ যাদের ভিতরে ইলম কালাম নাই, তারা বললো যে আমরা আর বসে থাকি কেন, তা আমরা আমাদের নবীর জন্মদিন পালন করি। তারা মিলাদুন নবী পালন করা শুরু করলো। এই শুরু হলো মিলাদুন নবী। এখন আপনি আরব জাহানে যান, কাতার, কুয়েত, আবুধাবি, সৌদি আরব, মিশর, মালয়েশিয়া, তুরস্ক, এরা জানেই না যে মিলাদুন নবী আবার কী জিনিস। এক সময় বাংলাদেশে ঘরে ঘরে মিলাদ হতো, তো এটা আল্লাহর রহমতে এখন কমে আসছে। গত বুধবার আমি পারিবারিক একটা প্রোগ্রামে আমার এক আত্মীয়র বাসায় গেছি মোহাম্মদপুর। সেখানে বাংলাদেশের অন্যতম বৃহৎ মাদ্রাসা কিন্তু আছে, জামিয়া রহমানিয়া। অর্থাৎ এর আশেপাশে ভয়াবহ বেদাত, মানে আমাদের এত ওলামা ইকরাম, এত মসজিদের ইমাম খতিবরা কথা বলেন মেম্বার থেকে, তারপরও এই বেদাত কী করে আসলো? বেদাতটা খুব লোভনীয়, খুব শোভনীয়, খুব আকর্ষণীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এ কথা সত্য। তার জন্মে আমরা আনন্দিত, কিন্তু তার জন্ম শুধু আনন্দ করলেই তো হবে না, তাকে অনুসরণ করতে বলা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন পৃথিবীর বুকে। নবীর কিছু ভীষণ কিছু মিশন তিনি নিয়ে এসেছিলেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট ভাষাভাষীর জন্য এসেছিলেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সারা পৃথিবীর জন্য। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে রাসূল, আপনার পরিচয় বিশ্ববাসীকে এভাবে তুলে ধরুন যে আমি তোমাদের সকলের জন্য রাসূল। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন রব্বুল আলামিন, পৃথিবীর, শুধু পৃথিবী না, আলমের বহু বছর হচ্ছে আলামিন, এই মহাবিশ্বের আল্লাহ হচ্ছেন রব, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত, রহমতুল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। আমরা জানি পৃথিবীতে অনেক নবী এসেছেন, নবী রাসূলের সংখ্যা লক্ষাধিক। তাদের ভেতরে 5 জনকে বলা হয়েছে উলুল আজমি মিনার রাসূল, শ্রেষ্ঠ নবী রাসূল, দৃঢ় প্রতিজ্ঞ। 1 নম্বর হযরত নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর মূসা,
4 নম্বর ঈসা আলাইহিস সালাম এবং 5 নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদের ভিতরে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। তিনি উম্মতকে, বিশ্ববাসীকে শিক্ষা দিতে এসেছিলেন। সকল নবী রাসূলগণ মানুষের শিক্ষক ছিলেন। আমরা তাদের শিক্ষা আলোচনা করি না, তাদের জন্মদিন পালন করি, আনুষ্ঠানিকতা। আর ইসলামের দুশ্মনরা জানে ইসলামকে যদি ধ্বংস করতে হয় তাহলে ইসলামকে অনুষ্ঠানের ভিতরে ঢুকিয়ে দাও। শবে বরাত আসলে মসজিদ ভরে যাবে, শবে বরাত শেষ আর নামাজ নাই, মুসল্লিও নাই। এই যে আনুষ্ঠানিকতা, মুসলিম উম্মাকে সতর্ক এবং সাবধান হতে হবে, এটা আমাদের জন্য একটা সতর্ক সংকেত। নবী রাসূলগণ শিক্ষক হয়ে এসেছিলেন তারা। এই শিক্ষাকে আমরা কি করে ভুলে যাচ্ছি আজকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে তিনি একটা বিপ্লব ঘটালেন পৃথিবীর বুকে। এটা চিন্তা করা যায়, মাত্র 23 বছরে পৃথিবীতে এমন একটা কাল জয়ী বিপ্লব ঘটালেন যে পৃথিবী, যেটা দীর্ঘমেয়াদী বিপ্লব, একটা অসভ্য জাতিকে কিভাবে তিনি সুসভ্য সোনার মানুষে পরিণত করলেন। আলহামদুলিল্লাহ। খায়রুকুম খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ ছিল আমার যুগ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন জাতিকে, মোটিভেশন করেছেন। এই শিক্ষা থেকে আমরা ভুলে যাচ্ছি। তাহলে নবী রাসূলদের যত শিক্ষা ছিল, তার শিক্ষার অন্যতম মূল নীতি ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত, যেটা আমরা বিগত কয়েকটা জুমা আলোচনা করেছি। নবী রাসূলদের শিক্ষার অন্যতম মিশন ছিল, তারা একটা বিষয় শিক্ষা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন মানুষ পাঠিয়েছেন, এই মানুষের শত্রু হিসাবে পাঠিয়েছেন শয়তানকে, ইবলিসকে। কারণ শয়তান, ইবলিস চ্যালেঞ্জ গ্রহণ করেছে তোমার বান্দাদেরকে সামনে থেকে, পছন্দ থেকে, ডান বাম থেকে অস্পতা দিয়ে আমি ওদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামে নিয়েই ছাড়ব। পৃথিবীতে কোনো কলেজে, কোনো বিশ্ববিদ্যালয়ে এমন কোনো কারিকুলাম, এমন কোনো সিলেবাস নাই, কোনো পিএইচডির থিসিসে, কোনো মাস্টার্সের থিসিসে এমন বিষয় রাখা হয় নাই যে পৃথিবীতে মানুষের শত্রু হিসেবে শয়তান আছে। অথচ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ইসরায়েল যতই নিঃস্ব হোক, তাকে সে আমাদের বড় শত্রু না। ব্রাহ্মণ্যবাদী ভারত আমাদের বড় শত্রু না। এর চেয়েও ভয়ঙ্কর শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা এই জান্নাত থেকে, আকাশ থেকে নেমে যাও পৃথিবীতে। আদম আলাইহিস সালাম নেমে আসলেন, হাওয়া আলাইহিস সালাম নেমে আসলেন, সাথে ইবলিসও আসলেন। তাহলে পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা দিচ্ছে না যে আমাদের দুশমন শয়তান, আর শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমাদের মনের উপরে তার কন্ট্রোল পাওয়ার আছে। মানুষের মনের ভিতরে ঢুকে সে ওয়াসওয়াসা দিতে পারে। আজকে প্রযুক্তির তত্ত্ব যতই উন্নত হোক না কেন, আমরা SMS করে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা মেসেঞ্জারে গিয়ে কারো কাছে কোনো মেসেজ পাঠাতে পারি, কিন্তু মন থেকে মনের ভিতরে আমরা কোনো মেসেজ পাঠাতে পারি না। কিন্তু ইবলিস কাল এই ক্ষমতা দিয়েছে। এত পাওয়ারফুল টেকনোলজি, মেশিনারিজ, প্রযুক্তি আল্লাহ তাকে দিয়েছে, মানুষের অন্তরের ভিতরে সে ওয়াসওয়াসা ঢুকাতে পারে। সুতরাং এত বড় শত্রুকে যদি মানুষ চিনতে ভুল করে, তাহলে সে তো ওয়াসওয়াসায় পড়ে যাবে। তো বলছিলাম, পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থায়, কারিকুলামে কেন এই শয়তানের কথা নাই? কারণ এটা যদি থাকে, শিক্ষার্থীরা বোঝে যে আমাদের দুশমন শয়তান, তাহলে পৃথিবীর অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে। যদি নারীরা হিজাব করা শুরু করে, তাহলে ফ্যাশন হাউসগুলো অটোমেটিক এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। অনুরূপভাবে আজকের বিশ্ব জুড়ে যেই সভ্যতা, মেকআপ করার সভ্যতার নামে যেই অসভ্যতা চলছে, এই সভ্যতার অনেক কিছু বন্ধ হয়ে যাবে যদি মানুষ শয়তান সম্পর্কে জানতে পারে। অথচ কোরআনে কারিম দেখেন, কোরআনে কারিম তেলাওয়াত করার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে রব, হে আল্লাহ, আমি আল্লাহর কাছে বিতাড়িত
মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে সাহায্য চাই, আশ্রয় চাই। কারণ শয়তান এমন এক সত্তা, এমন এক শক্তি, আল্লাহ ছাড়া কেউ শয়তান থেকে বাঁচাতে পারবে না। কোরআন তেলাওয়াত করতে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। রাসূল বলেছেন, তোমরা যখন কেউ ঘরে প্রবেশ করবে, বাইরে থেকে এসে সালাম দিয়ে ঢুকবে, তাহলে শয়তান বলে তার অনুসারীদেরকে, ইবলিস বলে, তোমরা এই ঘর থেকে বেরিয়ে যাও, এই ঘরে তোমাদের থাকারও সুযোগ নাই, কোনো কিছু খাওয়ারও সুযোগ নাই। কারণ এখানকার গৃহকর্তা বা এই বাসার এই পরিবারের সদস্যরা ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকেছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল আরো বলেছেন, ইজা আকালা আহাদুকুম ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি ইয়াকুলু মাহু শাইতান, যখন কেউ খেতে বসে, খাওয়ার সময় আল্লাহর নাম নিল না, বিসমিল্লাহ বলল না, তাহলে তার সাথে শয়তান পানাহার করে, শয়তানও তার সাথে খায়। বলে নাউযুবিল্লাহ। সুতরাং শয়তান আপনাকে ওয়াসওয়াসা কিভাবে দেবে? শয়তান থেকে বাঁচার জন্য তাই আপনাকে এই কাজগুলো করতে হবে। ঘরে ঢুকতে আজকে থেকে আমল করা শুরু করে দেন। ঘরে ঢুকতেই সালাম দিয়ে ঢুকবেন, খাবার খেতে বিসমিল্লাহ বলে খাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষাগুলো দিয়েছেন, একেবারে ছোট ছোট শিক্ষা থেকে শুরু করে বৃহৎ শিক্ষাগুলো আমাদের জানতে হবে এবং আমল করতে হবে। যদি নাই জানেন আমল করবেন কিভাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তার শ্রেষ্ঠত্বের মানদণ্ড, তার শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে, এটা প্রকাশিত হবে বিচারের মাঠে। বিচারের মাঠের ভয়াবহতা এত বেশি হবে যে কাফের মুশরিক তো দূরের কথা, যারা ইমানদার সৎ নেককার বান্দা, তারা পর্যন্ত অসহায় অস্থির হয়ে যাবে। তারা দৌড়াবে, তারা নবী রাসূলদের শরণাপন্ন হবে। প্রথমেই যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, বলে আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি একটু অনুরোধ করুন, সুপারিশ করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে বিচারটা শেষ করুক। বিচার শেষে জান্নাত জাহান্নাম যাই হোক হবে, কিন্তু এভাবে আর সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই কথা বলার সাহস পাবে না। এরপর সবাই যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে, এরপরে ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম, কেউ রাজি হবে না। কারণ কোরআনে কারিমে আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে আল্লাহর সামনে তার অনুমতি ছাড়া কথা বলা, আল্লাহর সামনে সুপারিশ করা? কেমন পাওয়ারফুল রাষ্ট্রনায়ক, প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট, কারো ক্ষমতা হবে না সেদিন, নবী রাসূলদেরই সাধ্য হবে না আল্লাহকে বলা যে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। এরপর মানুষেরা যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি সেজদায় পড়ে যাবেন। সেজদায় কত শত বছর থাকবেন তা তিনিও জানেন না। আল্লাহু আকবার। তিনি সেজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করবেন, তাসবিহ তাহলিল করবেন, আল্লাহ এমন সব কথা বলবেন আল্লাহ তাকে শিখিয়ে দিবেন যা দুনিয়াতেও বলেন নাই। দীর্ঘ সময় সেজদায় থাকার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা উঠান। সালতুতা, আপনি যা চাইবেন, আপনার কি দরকার বলুন, আপনাকে দেওয়া হবে। ওয়াশফাতু শাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মাকাম মাহমুদা। আমরা আজানের একটা দোয়া বলি না, আজান হওয়ার পরে একটা দোয়া আছে, সেই দোয়ার আগে আর একটা দোয়া আছে। আজান শেষ হলে আগে দরুদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ পড়ার পরে এরপরে বলবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এটাই সহিহ হাদিসের প্রমাণিত। তাহলে দরুদ পড়ে এইটা পড়া হবে। তাহলে ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী, এটা হচ্ছে মাকামে মাহমুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, বিচার শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, বলছিলাম মানুষের জীবনের এই ভয়াবহ পরিণতির সামনে অপেক্ষা করছে।
আজকের বিশ্ব ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থার ভিতরে এটা না থাকাতে আজকে মানুষেরা পরকাল সম্পর্কে গাফিল হয়ে যাচ্ছে। আজকের পৃথিবী এত ব্যস্ততম পৃথিবী, আজকের প্রযুক্তি এত ব্যস্ত, আজকের ফেসবুক, ইউটিউব, টুইটার যারা বানিয়েছে তারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে তারা ফিচার সাজায়। মানুষেরা দেখছে, মানুষেরা এত ব্যস্ত, মানুষেরা ব্যস্ততার ভেতরে থাকতে থাকতে বছরের পর বছর চলে যাবে, মাসের পর মাস, একটা দিন সে মনে করতেই পারবে না যে সে একদিন মারা যাবে, মৃত্যুর কথাটাই ভুলে যাবে। অথচ আল্লাহ বলছেন আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা সুপার বিজি, মহাব্যস্ত, তোমরা যে মরে যাবে, কবরস্থানে যাবে, কথাটাই তোমরা ভুলে গিয়েছ। আমাদেরকে আখিরাত থেকে ভুলে রাখতে চায়। সকল নবী রাসূলগণের শিক্ষার তাই মূল কথা ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত। যে নবী রাসূলগণ শিক্ষক হিসাবে জাতিকে শিক্ষা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে আখিরাত। আখিরাত আছে, আমাদের দুনিয়ার প্রতিটি কথা এবং কাজের হিসাব দিতে হবে। সুতরাং আমরা যেন সে আখিরাতের জবাবদিহিতার অনুভূতি নিয়ে দুনিয়ায় চলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, তার সুন্নাত দিয়ে যেন আমরা জীবনকে সাজাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে দিন নিয়ে এসেছেন সে দিন হচ্ছে কমপ্লিট দিন। বলা হয় ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটি পূর্ণাঙ্গ জীবন এবং মরণ বিধান। শুধু জীবন বিধান না, ইসলাম মরণেরও বিধান। সুতরাং জীবন মরণ বিধানের নাম ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে যেমন তিনি ছিলেন আদর্শ পিতা, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল কিপার, মানে একজন মানুষের যত গুণাবলী হতে পারে, আদর্শ পিতা, আদর্শ স্বামী, তিনি আদর্শ রাষ্ট্রনায়ক, আদর্শ সেনাপতি, তিনি আদর্শ রাখাল। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মেষ চড়িয়েছেন, মানে কোনো কাজ ছোট নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, রাষ্ট্রনায়ক, সাহাবীর সময় জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হওয়ার আগে মক্কায় আপনি কি করতেন? আপনার বাবা মারা গেছেন শুনেছি জন্মের আগেই। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হওয়ার আগে নবী কি করতেন? তিনি জবাব দিচ্ছেন যে মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই বকরি চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো, সবে কাজ করে খাও। তখন এক সাহাবী বলেন যে আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বকরি চড়িয়েছেন? তিনি বললেন নাম, হ্যাঁ আমিও রাখালগিরি করেছি। কুনতু আরআহা আলা করারিত আহলি মক্কা, আমি মক্কাবাসী কিছু পারিশ্রমিকের বিনিময়ে বকরি চড়িয়েছি, নিজের বকরি না, অন্যের বকরি আমি চড়িয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলগণ যে শিক্ষা নিয়ে আসলেন, আমরা সেই শিক্ষা যেন ভুলে না যাই। এই শিক্ষা আমাদের জীবনের সব জায়গায় থাকবে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে। কোথায় ইসলাম নয়, সব জায়গায় ইসলাম আছে। অর্থনীতির জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ভুলে গেলে চলবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত আমি যেই ব্যবস্থা নিয়ে এসেছি, আমি যে দিনকে নিয়ে এসেছি, এই দিনকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করবে, এটাকে পরিপূর্ণভাবে ফলো না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। ইত্তেবায়ে রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মানে আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি নবীর অনুসরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পরম ক্ষমাশীল এবং অসীম দয়াময়। সুবহানাল্লাহ, আল্লাহ দয়ালু। সেজন্য ইবলিসের কথা যখনই মনে পড়ে, ইবলিস আপনাকে হতাশ করবে, শয়তান আপনাকে নিরাশ করবে যে তুমি এত পাপ করেছো, তোমার পাপ মাপ নাই। সুতরাং দুনিয়া কা মজা এলো, দুনিয়া তোমারি হায়, কেমন গান বানিয়েছে যে দুনিয়া তোমার জন্য, এটাকে তোমার মন যা চাই তাই করো। কখনো বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো। আবার আর এক কবি বলেছেন, দূরের বাদ্য শুনে কিলাম, মাঝখানে যে বেজায় পাক। মৌলভী সাহেবরা জান্নাতের কথা বলে, এটা জান্নাত থাকলেও থাকতে পারে, সে তো অনেক দূরে। তো দূরের বাদ্য শুনে কিলাম, মাঝখানে তো বিদায় ফাঁক। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। বলেন নাউজুবিল্লাহ। এভাবে ইবলিস, আজকে আমরা এই শিক্ষিত নামের কিছু মানুষের কবিতা থেকেই বুঝতে পারি ইবলিস কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এত ক্ষমাশীল, এত দয়ালু, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়েছে। ইবলিসকে আল্লাহ বলেছিলেন, তুমি আমার সাথে চ্যালেঞ্জ করো, আমার বান্দা যত গুনাহ করুক না কেন, যখন সে কোনো আলেমের বক্তব্য শোনে অথবা যায় নামাজে বসে, তাহাজ্জুদের যায় নামাজে, বা হাত তুলে আমার কাছে ক্ষমা চাইবে, যারা আমার ভুল হয়ে গেছে। আমার বান্দার অপরাধ যত বিশাল হোক না কেন, আমার ক্ষমা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একমাত্র শিরক অপরাধ, শ্বাস যতক্ষণ থাকে, মরার আগে যদি তওবা করে, শিরক আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে চ্যালেঞ্জ করে লাভ নাই। আমার বান্দার অপরাধ যত বেশি হোক না কেন, আমার বান্দা যখন বুঝতে পারে, শুধু বলবে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। অপরাধ গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ মাফ করে দেবেন। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, তা আসুন আমরা নবীর শিক্ষা জীবনে কাজে লাগাই। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। শুধু বছরে একদিন নবীর জন্মদিন পালনের পেছনে আমরা না যাই, নবীকে আমরা প্রতিদিন স্মরণ করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। যদি কেউ নবীর জন্মদিন পালন করতেই চায়, তাহলে বছরে একদিন নয়, গত জুমায় বলেছিলাম, প্রতি সপ্তাহে প্রতি সোমবারে তিনি রোজা রাখবেন। প্রতি সোমবারে রোজা রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, কারণ? তিনি বলছেন, এই দিন আমাকে জন্মগ্রহণ করেছি, এই দিন আমার ইন্তেকাল হবে, এই দিন আমার উপরে ওহী নাযিল হয়েছে, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, এই সোমবারে আমি হিজরত করেছি, সোমবারে আমি মদিনার মুনাওয়ারায় পৌঁছে গিয়েছি, সুতরাং তাই সোমবারে আমি রোজা রাখি। তো প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখুন। বছরে একদিন নবীকে স্মরণ করতে বলা হয় নাই। এই শিরক এবং সুস্পষ্ট বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।